তো গাইস, কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা প্রায় 2 লাখেরও বেশি মানুষ দেখে, তাই আমি তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি দেখে আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করে যে ভাই ব্যাপারটা কি হয়েছিল। সেদিন ঈশান ভাই একটা ইফতারের আয়োজন করেছিল, তো ঈশান ভাই আমাকে পার্সোনাল ভাবে দাওয়াত দিয়েছিল, আর ঈশান ভাই স্টোরির মাধ্যমে সকলকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিল। আজকে বিকেল 4টের মধ্যে তোমরা সবাই নিগঞ্চটি ব্রিজের সামনে এসো। তো ঈশান ভাইয়ের কথা মতো সবাই আমরা 4টের আগে আগে নিগঞ্চটি ব্রিজে পৌঁছে যাই। বিকেল 4টের দিকে নিগঞ্চটিতে আসার পর আমার সাথে কয়েকটা বন্ধুকে নিয়ে ইফতারির জন্য সমস্ত বাজার টাজার করে নিই। ইফতারির বাজার হয়ে গেছে আমাদের। ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, তারপরে ঈশান ভাইয়ের ফোনে একটা ফোন আসে। আর গাইস, ফোনের ওপর থেকে আওয়াজ আসে যে নিগন স্টেশনে একটা বড় ঝামেলা হয়ে গেছে, তোমরা এখানে তাড়াতাড়ি আসো আর তোমাদেরকে আসতেই হবে। তো আমি ঈশান ভাই আমাদের সকল ভাই বিরাদার মিলে বেরিয়ে পড়লাম নিগন যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, ঝামেলাটির কারণ হচ্ছে এই যে ঈশান ভাই একটা ভিডিও বানিয়েছিল একটা বৃদ্ধ মহিলাকে খাবার খাওয়ানো নিয়ে। যদি কিছু কষ্ট হয় না, আমাদের অনেক খারাপ লাগে, কারণ আমাদের বাড়িতেও আপনার মতো একটা মা আছে। তো এটাই ছিল ঈশান ভাইয়ের সব থেকে বড় ভুল, যার জন্য আমাদেরকে একটা এত বড় ঝামেলার মুখোমুখি হতে হয়েছে। আমাদের ঝামেলা প্রবলেম শেষ, এখন আমরা যাবো নিগঞ্চটি, দেন রোজা খুলবো, দেন বাড়ি যাবো। আর ভাই রোজা খোলা বাদ দিয়ে ঝামেলাটা আমরা শুরু করতে রেখেছি। তো তারপর আমরা সবাই ইফতার টিফতার করে সবার নিজের নিজের বাড়ি চলে যাই। তো গাইস, এটাই ছিল ভিডিওটির মূল কারণ। আর আমাদের যত কিছুই হোক না কেন, আমরা সবসময় একটা অসহায় মানুষের পাশে আছি, আর তোমরা আমাদের পাশে সবসময় থেকো, কারণ তোমাদের ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।